গ্রামের এক সাধারণ মেয়ে নীলা। নীলার সকালটা শুরু হয় হাঁস মুরগির ডাকার মায়ের হাঁক ডাকে। মাঠের পাড়ে থাকা ছোট্ট কাঁচা ঘরটাতে মা আর ভাইয়ের সঙ্গে তার সংসার। সে স্কুলে যায় প্রতিদিন, হেঁটে ধুলোমাখা পথ ধরে, চুপচাপ মাথা নিচু করে, এক হাতে বই ধরা, অন্য হাতে ওড়নার খুঁজ। পাড়ার লোকজন বলে, এই মাইয়ারা সবসময় চুপ, মনে হয় ঘাড়ে দেমাগ আছে। মেয়ে মানুষ হইয়া এত বইপত্তর কইরা কি লাভ? কিন্তু নীলার বুকের ভেতর অন্য কথা। সে ভাবত, একদিন আমি স্কুলে পড়াবো, মা আর সুমনের দায়িত্ব নেব আমি। মেয়েরাও পারবে যদি একটা বার সুযোগ পায়। রফিক মাস্টার একদিন ক্লাসে বললেন, জেলার বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে নাম দাও। সবাই একটু হাসাহাসি করলো, কিন্তু নীলা চুপচাপ সামনে গিয়ে নামটা লিখে দিল। জান্নাত খালা এসব দেখে বললেন, বৃত্তি নাকি, দিন মজুরের মাইয়া আবার শহরে নাম কাটবে। মা কিছু বললেন না, শুধু রাতে নীলার মাথায় হাত রেখে বললেন, তুই চেষ্টা কর মা, আমি আল্লাহর কাছে দোয়া করুন। পরীক্ষা হলো, দিন গেল। একদিন বিকালবেলা হেড স্যার বাড়িতে এসে দরজায় দাঁড়িয়ে বললেন, হালিমা বেগম, আপনার মেয়ে নীলা বৃত্তিতে পুরো জেলার মধ্যে প্রথম হয়েছে। ওকে শহরে পড়ার জন্য বৃত্তি দেবে সরকার। মা স্তব্ধ। সুমন চিৎকার করে বলে, আপনি দিতেছে। নীলা সেদিন কিছু বলেনি, শুধু আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলেছিল, আমি সাধারণ মেয়ে, কিন্তু আমার স্বপ্নটা অসাধারণ।